নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক, অনেক স্বাগত। আজকে দুপুরে রান্নাটা বসাবো। আজকে প্লাস্টিক চাটনি করব পেঁপে দিয়ে। প্লাস্টিক চাটনি আর পনির করব, কাশ্মীরি পনির আলুর দম করব, আর পায়েস করব আর পোলাও করব। এই যে সব মশলা বেটে নিয়েছি আর সব কিছু কেটে-কুটে নিয়েছি। আর এটা দুধ পায়েস করব। আজকে হচ্ছে মেয়ের জন্মদিন। তো ও খুব পোলাওটা খুব পছন্দ করে। সকালবেলা টিফিন হয়ে গেছে, লুচি তরকারি সবাই খেয়ে স্কুলে অফিস সব চলে গেছে। মেয়ের আজকে ছুটি নিয়েছিল কিন্তু ছুটি আজকে আর দেয়নি। ওকে অফিস যেতে হয়েছে। সকালবেলা চলে গেছে, দুপুরবেলা চলে আসবে। ও অফিসে একটা সেমিনার আছে আজকে, তার জন্য ওকে চলে যেতে হয়েছে। ওই জন্য আর আমি একা একাই সব রান্নাবান্নাগুলো করব। ওই যে প্লাস এই পেঁপেটা না আমি আগের থেকে না ভাপিয়ে নিয়েছি, একটু নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। আগে পেঁপেটাকে মেশিনে কেটে নিয়েছি। এই প্রথম আমি রান্না করছি এই প্লাস্টিক চাটনি। মেয়েই বলল যে প্লাস্টিক চাটনিটা করো, খুব ভালো লাগে। যাই হোক ইউটিউব থেকে দেখে দেখেই করছি। একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে এগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে একটু নুন দিয়েছি, দিয়ে একটু ফুটুক তারপর চিনিটা দেবো। এই চিনি দিয়ে দিলাম। এই প্রথমবার করছি, জানি না কেমন হবে। আর রাত্রিবেলা কিছু বন্ধু-বান্ধবও নিমন্ত্রণ করেছে, ওর ১০ জন মতন। আমাদের বাড়ির সবাই মোটামুটি ২০ জনের মতন। ফ্রাইড রাইস, চিলি চিকেন হবে রাত্রিবেলা। তো আজকে চিংড়ি মাছও নিয়ে এসছে কিন্তু চিংড়ি মাছটা আর কুটে উঠতে পারিনি। এমনি দেরি হয়ে গেছে, তারপরে আর একা একা আর পেরে উঠছে না। ও চিংড়ি মাছটা খেতে খুব ভালোবাসে। ও তো আর মাছ খায় না, অন্য কোনো মাছ খায় না, শুধু চিংড়ি মাছটাই খায়। তো চিংড়ি মাছটাও নিয়ে এসেছিল, তো ওটা আর করতে পারিনি, রেখে দিয়েছি, কালকে করবো। কেননা এত কিছু ওরা খেতে চাইবে না। এই পনিরটা হলে ওর হয়ে যায়, পনির খুব ওর পছন্দ। তাই পনিরটা নিয়ে এসে পনিরটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, এটা হচ্ছে আমুলের পনির, সুন্দর গন্ধ বেরোচ্ছে। দামটা একটু বেশি হলো কিন্তু গন্ধটা খুব সুন্দর ছেড়েছে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখানে চাটনিটা হচ্ছে। আর এই দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে ও দুপুরবেলা চলে আসবে বলেছে। আর শনিবার যেহেতু আজকে সবার হাফ ডে, ওর বাবাও চলে আসবে আজকে দুপুরবেলা। আর মেয়ের তো আজকে অফিসে সেমিনার আছে। ও বলেছিল ছুটির কথা, কিন্তু বললো হ্যাঁ দে, কিন্তু লাস্টে বললো না হবে না, আসতেই হবে, আসো দুপুরবেলা ছেড়ে দেবো। তো গেছে, নাহলে ও থাকলে একটু হাতে টাতে করে দিত। এদিকে চাটনিটা হয়ে গেছে, একটু কাজু কিশমিশগুলো দিয়ে দেবো, দিয়ে ব্যাস একটু নাড়াচাড়া করে লাস্টে একটু লেবুর রস দিতে হবে, পাতি লেবুর রস, তাহলেই কমপ্লিট। ওদিকে আলুগুলো ভাজতে দিয়েছি, এই যে লেবু রসটা দিয়ে দিলাম, ব্যাস এবার একটু ফুটলে নামিয়ে দেবো। সত্যি দারুণ হয়েছে খেতে, টেস্ট একটু লেবু লেবু গন্ধ বেরোচ্ছে, দারুণ লাগছে খেতে। একটু কাজু কিশমিশ দিয়েছি, ব্যাস একটু জেলি জেলি মতনই হয়, একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন পায়েসটা চাটনিটা একটু বেশি করেই করে রাখবো, রাত্রিবেলা যারা আসবে তাদেরকে দেবো। কিন্তু চাটনিটার পায়েসটা একটু বেশি করেই করে রেখেছি। আর রাত্রে শুধু চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা রান্না করবো। ও বলেছে এসে যে আমি আসি দুপুরবেলা খেয়ে দিয়ে তোমাকে হেল্প করে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এই আলুগুলোর মধ্যে একবারে পনির দিয়ে দেবো। আলাদা করে আলু আর পনির একসাথে করবো না। আগের বছর তো প্রচুর রান্নাবান্না করে দিয়েছিলাম। হ্যাঁ, ওই এরম সব যা যা ভালো হতো, মাছ খায় না। কিন্তু চিংড়ি মাছটা আর করা হবে না, চিংড়ি মাছটা কালকে করে দেবো। আজকে রেখে দিয়েছি ফ্রিজে, কালকে কেটে কুটে বেছে করে দেবো। চিংড়ি মাছ ভাজতে অনেক সময় লাগবে। এই যে মশলাগুলো সব দিয়ে দিলাম, মশলাগুলো একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর মশলার মধ্যে আছে চালমগজ আছে, কাজু আছে, পোস্ত আছে, একটু পেঁয়াজ দিয়েছি, আদা, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে, একটু টমেটো সস দিয়েছি, ভালো করে কষিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোতে ভালো করে কষানোর পর তারপর লাস্টে পনিরগুলো দিয়ে জল দিয়ে দেবো। এইটা খেতে খুব সুন্দর হয়। এই আলুর দমটা খুব সুন্দর রান্না হয়। আমার ছেলে মেয়েরা সবাই খুব পছন্দ করে। এটা আলাদা আলাদা করছি না, এর মধ্যেই পনিরটা দিয়ে দেবো, কেননা অত রাত্রে আবার রান্না করতে হবে, অনেকগুলো চিকেন করতে হবে। প্রায় ঘরে দিয়ে আর বন্ধু বান্ধবদের মোটামুটি ওই ২০ জন মতন হবে। ওর বন্ধু বান্ধবরা, আমাদের প্রত্যেক বছরই ওর করা হয় জন্মদিন, প্রত্যেক বছরই ছেলে মেয়ে দুজনেরই করা হয়। ওরও করে, কিন্তু গত বছর আর করিনি। গত বছর ও যা যা বলেছিল রান্না করে খাইয়েছিলাম। আর ওর বন্ধুরা মিলে সবাই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছিল। কারণ আমি এখন আর পারি না, কারণ যেহেতু আমার কোমরের প্রবলেম, তো এখন আগে তো ৫০-৬০ জন মতন লোক আমি একাই রান্না করতে পারতাম, কিন্তু এখন আমি আর পারি না। ওই জন্য গত বছরও হয়নি, তার আগের বছর, তার আগের বছর পর্যন্ত হয়েছিল। মোটামুটি ওর বন্ধু বান্ধব সবাই নিয়ে মোটামুটি করা হয়। তাই এবছর আবার বললো যে হ্যাঁ আমার অফিসের কিছু বন্ধু বান্ধবরা আসবে। পনিরগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে এবার জল দিয়ে দেবো। আলুগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে, আগে ভেজে নিয়েছিলাম, এই যে ফুটে গেছে। এবার একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো, ব্যাস আমার রেডি পনির কাশ্মীরি আলুর দম। আর সবার লাস্টে পোলাওটা করবো। পোলাওটা একটু গরম গরমই করবো এমনি। আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি,
দুধটা ফুটছে, এদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি। পায়েসটা চাটনি একটু বেশি করেই করেছি, রাত্রে হয়ে যাবে ওর জন্য একটু বেশি করেই করেছি। ব্যাস এটা ফুটে গেছে, রেডি হয়ে গেছে এটা। গত বছর আর এমনি যা যা বলেছিল রান্না করে দিয়েছিলাম খেতে, যা যা বলেছে সব কিছু করে দিয়েছিলাম। আর এবছর আবার ওই বন্ধু বান্ধবদের বলেছিলাম, ঠিক আছে, বলছে আমি হেল্প করে দেবো, তোমার চিন্তা নেই। আমার যেহেতু হাতে যন্ত্রণা, কোমরে যন্ত্রণা, ওই জন্য আর আমি আর সাহস পাই না। তাও বলছে তোমার চিন্তা নেই, আর তোমাকে আমি হাতে হেল্প করে দেবো। এই যে দুধটা ফুটে গেছে, চাল আর ইয়ে, পায়েসটা হয়ে গেলে তারপরে পোলাওটা করব। সব কিছু তো একা একা করতে হচ্ছে না, ও তো আজকে নেই বাড়িতে, নাহলে ও করে। কাজু কিশমিশ দিয়ে দিলাম। ব্যাস মোটামুটি এটাও হয়ে এসছে। এবার মিষ্টিগুলো দিয়ে দিলাম। আমি মিশ্রি আর বাতাসা দিয়ে করি, কিন্তু আজকের বাতাসা না, শুধু আজকে মিশ্রি দিয়েই করব। আর মাংসটা সকালবেলা এনে দিয়ে গেছে, মাংসটা ফ্রিজে রেখে দিয়েছি। একটু ঘি দিয়ে দিলাম লাস্টে, হয়ে গেছে প্রায়। চালটা আগে একটু ঘি দিয়ে ভেজেছিলাম। মোটামুটি হয়ে গেছে, আর একটু ফুটলে নামিয়ে দেবো। তারপরে পোলাওটা বসাবো। ও আমার মেয়ে আবার পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানি এগুলো খেতে খুব ভালোবাসে। ও বলে গেছে একটু পোলাও করো, আর রাতের বেলা তো ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না হবে। ও বলেছে আমাকে হেল্প করে দেবে, আমি আসি অফিস থেকে খাওয়া দাওয়া করে তোমাকে হেল্প করে দেবো। ব্যাস পায়েসটা হয়ে গেছে মোটামুটি। এবার এই কাজু কিশমিশগুলো পোলাওটা ভেজে নেবো। চালটা আগে একটু, এখানে জল গরমটা বসিয়ে দিয়েছি, জলটা এখানে ফুটুক, ততক্ষণ এখন একটু ভেজে নিই। কাজু আর কিশমিশটা হয়ে গেছে। এবার গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে এবার চালটা আগে একটু নুন দিয়ে, একটু ঘি দিয়ে, আর একটুখানি ফুড কালার দিয়ে মেখে রেখেছিলাম চালটা আধা ঘন্টা আগে। ওটা একটুখানি ঘি ভেজে নেবো। এদিকে জলটা ফুটছে, একটু মটরশুঁটিও দিয়ে দিয়েছি। দিয়ে ভাজা একটু একটু ভেজে নিয়ে ১-২ মিনিট তারপরে চালটা দিয়ে দেবো। এই চালটা একটু মাখিয়ে রেখেছিলাম আগে, একটুখানি ফুড কালার দিয়ে, আর ঘি, আর একটু নুন দিয়ে ভালো করে একটু ২-৫ মিনিট একটুখানি কড়াইতে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো। এখন প্রায় ১:৩০ মতন বাজে। এই সবাই ২:৩০-র মধ্যে বাড়ি ঢুকে পড়বে। মেয়েও ফোন করলো যে হ্যাঁ আমি প্রায় চলে এসেছি। একটু মটরশুঁটি দিয়ে দিলাম, ভাল লাগবে বেশ। একটু একটু অরেঞ্জ অরেঞ্জের মধ্যে আর একটু একটু সবুজ সবুজ বেশ ভাল লাগে। শীতকালে তো নানা রকমের সবজি। এই ভিডিওটা আমি অনেকদিন আগেই করে রেখেছি, মেয়ের জন্মদিন চলে গেছে অনেকটা বেশ আগে, কিন্তু সময় হয়নি আসলে আমাদের। আমি একটু অসুস্থ, ওর বাবাও একটু অসুস্থ, ওই জন্য হসপিটাল যেতে হচ্ছে, করতে যেতে হলো, আর ভিডিও আর এডিটিং করতে পারিনি। ওই জন্য আর এটা একটু পোস্ট করতেও দেরি হয়ে গেল। ওই জন্য লেট হয়ে গেল। জন্মদিনটা চলে গেছে নভেম্বর মাসে, তা লাস্টের দিকে, একদম ২৩ তারিখে জন্মদিন ছিল। তখন ভিডিও করে রেখেছি, কিন্তু এতটাই হসপিটাল যাতায়াত করতে হচ্ছে, তার মধ্যে আমার এই বান্ধবীর হাজবেন্ড, ওর বড় আবার অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক মেয়ের জন্মদিন আগের দিন। ওখানে একটু যাতায়াত করতে হয় বলেই ভিডিওটা এডিটিং করতে পারিনি, লেট হয়ে গেছে ব্যাস করতে। ব্যাস এইটা তো বেশিক্ষণ সময় লাগে না, অল্পের মধ্যে হয়ে যায়, একটু ফুটলেই জলটা এর আবার কি মাপ আছে পোলাওয়ের। যদি ২ কাপ চাল হয় তো ৪ কাপ জল দিতে হবে। এবার ব্যাস ভাতটা হয়ে গেছে। এবার চিনি দিয়ে আর একটু ঘি দিয়ে আর কাজু কিশমিশটা দিয়ে দেবো ওপর থেকে, দিয়ে ব্যাস একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, ব্যাস বাকিটা ভাবে ভাবে হয়ে যাবে। এই পোলাও করতে বেশি সময় লাগে না। এই যদি মনে করেন ২ কাপ চাল দেবে, তাহলে ৪ কাপ জল দিতে হবে, পুরো মাপ মতন। মাপ মতন দিলে জলটা একদম সমান সমান হয়ে যায়, যেটুকু জল থাকে ওটুকু ভাপে ভাপে হয়ে যায়। ব্যাস হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে এবার স্নান করে পুজো করবো। তার মধ্যে ওরা মোটামুটি সবাই এসে পড়বে। তারপরে ওকে খেতে দিয়ে তারপরে আবার এবার সন্ধ্যের রান্না করতে হবে আবার। এটুকু আবার মোটামুটি হয়ে যাবে সেদ্ধ। ব্যাস মোটামুটি এই যে সুন্দর হয়েছে দেখতে, বেশ জুজুর হয়ে। এবার একটু ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ। বাকি যেটুকু একটু আছে ভাপে ভাপে ওটা পুরোটা সেদ্ধ হয়ে যাবে। এই যে সুন্দর ঝুরঝুর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে দেখতে। এই যে চলে এসছে। ও শাড়ি পরে গেছিলো আজকে স্কুলে, শাড়ি, ওই স্কুলে না মানে অফিসে শাড়ি পরে, তো ওটা পরে বললাম এটা পরেই বসে, বলছে না এটা পরে খেতে বসলে লোকে বলবে আমার আইবুড়ো ভাত হচ্ছে। বললাম না না, কি ভাববে, তুই আর শাড়ি ছাড়িস না, এর মধ্যেই খেতে বসে পড়। সে কোন সকালবেলা খেয়ে বেরিয়েছে, তাই বলছে কি আমাকে এভাবে দিয়েছে, মনে হচ্ছে যেন আমার আইবুড়ো ভাত হচ্ছে। বললাম না না, আইবুড়ো ভাত হলে কি এভাবে হবে?
ব্যাস খাওয়া দাওয়া সব হয়ে গেছে সবার। এবার বললো চলো এবার রাত্রে রান্নাটা বসাই। বললো আমি করছি, তোমার চিন্তা নেই, আমাকে দেখিয়ে দাও, আমি সব করছি। এই যে চিকেনগুলোকে আগে ভিনিগারে ভিজিয়ে রেখেছে আধা ঘন্টার জন্য। ভিজিয়ে ভালো করে ধুয়ে এবার এখানে লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটু নুন, ডিম, কর্নফ্লাওয়ার সব দিয়ে ভালো করে মাখিয়ে, একটু গোলমরিচ গুঁড়ো ভালো করে মাখিয়ে একটু 10 মিনিট রেখে দিয়ে তারপরে রান্না বসাবে। ওই বললো যে তোমার চিন্তা নেই, আমি করে দেবো। আমি আমাকে দেখিয়ে দেবে, আমি করে দেবো। সকাল থেকে তুমি তো রান্না বান্না করছো, আমি করবো, ওখানে আমাকে দেখিয়ে দেবো, আমি করে দেবো, তোমার চিন্তা নেই। আসলে ওর বন্ধু বান্ধব তো আসতে চেয়েছে, ওই জন্য। প্রত্যেক বছরই হয়, এই 2 বছর মাঝে হয়নি। বললাম না আমি আর পারবো না, বাইরে গিয়ে বন্ধু বান্ধবদের খানালে প্রত্যেক বছর এত আমি জন্মদিন করি এবং নিজে রান্না বান্না সব করি। উম, আমাদের জন্মদিন মানেই নয় ফ্রাইড রাইস নয় বিরিয়ানি, ব্যাস এই দুটোই হবে। এগুলো আমরা খুব পছন্দ করি, বিশেষ করে চিলি চিকেন তো খুব পছন্দ করি। ব্যাস এবার কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে একটু খানিকটা সময় রেখে দিতে হবে, তারপরে ভেজে রান্না। এই যে মোটামুটি মাখা হয়ে গেছে। এবার রান্না বসে গেছে, ও বলল আমি করব। এই বড় ওভেনটা নামিয়েছি, আগে প্রথমে ফ্রাইড রাইসের সব এই গাজর বিনস এগুলো ভেজে নেবে, তারপরে মাংসগুলো ভাজা। হুম, আগে বিনসগুলো দিয়েছি ভাজার জন্য। আমি বললাম ঠিক আছে কর, একটু একটু শেখা ভালো না, আমিই তো করি। এবার বিনসগুলো ভাজা হয়ে গেছে, এবার গাজরগুলো ভাজা হচ্ছে। ও নিজেই বললো তোমার চিন্তা নেই, আমি করে দেবো। আসলে জানে তো যে আমার শরীরটা তো ভালো না আসলে। আগে কিছু মনে হতো না, আগে তো প্রচুর খাটতে পারতাম প্রচুর, এখন আমার দিনকে দিন আমার হাতের যন্ত্রণাটা এত বেড়েছে না, ওই জন্য আমি আর ডান হাতটাই, যে ডান হাতটাই মানুষের সব থেকে কাজে লাগে, ডান হাতটাই আমার খুব প্রবলেম হয়েছে। ব্যাস সব ভাজা হয়ে গেছে, এবার কাজু কিশমিশগুলো একটু ভেজে ব্যাস এটা হয়ে গেছে। এটা নামিয়ে রেখে দিলাম, পরে ভাত হয়ে গেলে মিশাতে হবে। সব একবারে সবজিগুলো দিয়ে দেওয়া হলো, সব ভালো করে মিশিয়ে তারপর নামিয়ে দেবো। তারপরে এই চিলি চিকেনের মাংসগুলো ভাজতে হবে, ব্যাস এগুলো ভাজা সব হয়ে গেছে। এবার চিকেনগুলো ভাজা হচ্ছে। চিকেনগুলো ভাজা হয়ে গেলে বেশি সময় লাগবে না, এটা ভাজতে গিয়ে সময় লাগে, কিন্তু খেতে খুব পছন্দ। আমার তো চিলি চিকেন খুব ফেভারিট, আমাদের বাড়ির সব্বার খুব প্রিয়। এই যে আমাদের রাঁধুনি আজকের, আমাকে বলছে তোমার করতে হবে না, আমি করে দিচ্ছি, আমাকে দেখিয়ে দাও, আমি করে দিচ্ছি। যে একবার ভাজা হয়ে গেছে, মোটামুটি 3-4 বার ভাজতে হবে, অনেকটা মাংস তো, প্রায় 4.5 কেজি মাংস। এটা ভাজতে যে সময় লাগে, কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। এই যে আরেকবার দিয়ে দিয়েছে। চিলি চিকেনটা হয়ে গেলে তারপরে ভাতটা বসাবো, ভাতটা বসিয়ে ব্যাস হয়ে গেছে। সব ভাজা হয়ে গেছে মাংসগুলো। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে তারপরে মশলাগুলো দিতে হবে। মশলা ব্যাস ওগুলো ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো এখানে আদা বাটা আছে, রসুন বাটা আছে, পেঁয়াজ আছে, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপর ধনের গুঁড়ো সব একসাথে ভালো করে মশলা কষিয়ে ব্যাস এগুলো হয়ে এবার একটু কর্নফ্লাওয়ার গুলে ব্যাস একটু ঝোলটা ফুটলেই মোটামুটি আমাদের চিলি চিকেন রেডি। তারপর ভাতটা বসিয়ে দেবো, ভাতটা হয়ে গেলে মিশিয়ে তারপরে সব ওরা আসবে বন্ধুবান্ধব। ওরা কালকে রাত্রেবেলা কেক কাটা হয়েছিল 12টার পরে, আজকে আবার একটা কেক কাটা হবে। এই যে মাংসটা হয়ে গেছে, ব্যাস ভাতও হয়ে গেছে, এবার মিশিয়ে এর সব সবজিগুলো মেশানো হচ্ছে। ব্যাস এগুলো সবজিগুলো মেশালেই ব্যাস। শীতকালে দারুণ লাগে ফ্রাইড রাইসটা, সব হলুদ, অরেঞ্জ অরেঞ্জ, তারপর সবুজ সবুজ, সাদা সাদা, বেশ দেখতে। তার মধ্যে আমাকে আবার এই ভিডিওটা করেছে, দাঁড়াও তুমি এত কষ্ট করছো, তোমাকে একটা ভিডিও করে দিই। ব্যাস এবার একটু জায়ফল জয়ত্রী দেবো, ঘি দেবো, চিনি দেবো, দিয়ে ব্যাস এই যে ব্যাস এবার চিনি দেবো, দিয়ে এবার খানিকক্ষণ ঢাকা দেবো, ব্যাস তারপরে আমাদের রেডি। ও একটু হেল্প না করে হতো না, এই যে ওর বান্ধবীরা এসছে, এটা হচ্ছে ওর অফিস কলিগ, ওর নাম স্বপ্না। ও খুব মিষ্টি মেয়ে, দুজনেই খুব মিষ্টি, ও বেশি মিষ্টি। আর এই একটা বোন, এটা ওর সম্পর্কে ভাই হয়। ব্যাস এবার কেক কাটা হচ্ছে।
ওই যে বাচ্চাটা বসে আছে, ওকে তো আপনারা আগেও দেখেছেন অনেক ভিডিওতে, হচ্ছে ও পড়ায়, ও খুব ভালো, ওকে পড়ায় ও। কেক কাটিং হলে সবাইকে খেতে দিয়ে দেবো আস্তে আস্তে। প্রায় 9:30টার মতন বাজে। এই যে ওকে তো পড়ায় ও, এই যে সব বান্ধবীরা এসছে, এই যে এই হচ্ছে দুটো বন্ধু ওর। এটা অনেক ছোটবেলাকার বন্ধু, অনেক ছোটবেলাকার বন্ধু। ওরা একসাথে পড়ে পড়েছে ব্যাচে। ব্যাস, কেক কাটা হয়ে গেলে ওদের খেয়ে সবাইকে খেতে দেবো, দিয়েই দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেল। কবে যে এত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না দেখতে। আর জিমে যায়, জিমের সাথে ওই সাদা পরা যে ড্রেসটা, ও হচ্ছে জিমের ফ্রেন্ড। ওরা দুজনে একসাথে জিমে যায়। এটা হচ্ছে ওর ভাই, এটা হচ্ছে ওর বাবা। ব্যাস, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ওরা যাবে না বাড়িতে, ওরা থাকবে, মানে ওদের বাড়িটা অনেকটা দূর তো, ওরা থাকবে। আজকে ওরা থাকবে, ওদেরকে খেতে দিলেই ব্যাস। ওদের বাড়িটা অনেকটা দূর। চলুন তাহলে, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই পরে একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।